কোন যুক্তিতে আশেমের উলামার এখন মধ্যে বলে এইটাও দিনের কাম হেটাও দিনের কাম, এটা মানে কোনো সন্দেহ নাই, এটাও দিনের কাম হেটাও দিনের কাম। কিন্তু দিনের কাম যে ইমামের তলে করতেছেন, ইমাম তো ভুল রাস্তা। কিছু কথা খুলিয়ে বলতে চাই দাওয়াত ও তাবলীগ সম্পর্কে। এটা আমাদের দায়িত্ব আসিয়া পড়ছে। আমরা যে 2 অক্ষর পড়ছি, মানুষে আলিম কয়, মুফতি কয়, এই জন্য আমাদের দায়িত্ব আমাদের জনগণকে খুলিয়া আপনার বিস্তারিত ভাবে বুঝাইয়া দেওয়া। আমার একটা অনুরোধ থাকবো আপনাদের প্রতি, আমি যতক্ষণ পর্যন্ত বয়ান করাম আমরা প্রশ্ন করুন না যাই। আমি বয়ান শেষের পরে আপনারা যত ধরনের প্রশ্ন আছে সব করবেন, আমার ফাঁসাইবার লাগে, আটকাইবার লাগে বা বুঝবার লাগে, দুনো হিসাবে অনুমতি আছে। আমার ফাঁসাইবার লাগি, আটকাইবার লাগি করতে পারেন, আমি খারাপ পাইতাম না, ইনশাল্লাহ উত্তর দেওয়া যায়। আর না দিতে পারলে মোবাইল লাগে আছে, দারুল দেওবন্দ হেডকোয়ার্টার, এখান থেকে ফোন লাগাই, আপনারা শুনবেন, জবাব ওনার থেকে লয়ে জবাব দিতে হয়ে। ঠিক আছে ভাই? বুজুর্গর ভাইও, এই মেন কথা যাবার আগে আরেকটা মৌলিক কথা আপনাদেরকে বলি। মিশকাত শরীফও আইছে বাবু ইফতিরাকিল উম্মাহ, এর একটা শিরোনামা হেডলাইন সাহাবে মিশকাতে মুনাকিদ করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারাকাত বনু ইসরাঈল আলা 72 ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা। বনি ইসরাইল আমার আগে, এরা মুসলমান মানুষ 73 দলে বিভক্ত হয়ে গেছিল। আমার উম্মত 72 দলে বিভক্ত, 73 দলে বিভক্ত হবে। আগের উম্মত ছিল 72 দলে বিভক্ত, আমার উম্মত আমরা 73 দলে বিভক্ত হইব। বলছেন কুল্লুহা ফিন্নার। এই 73 দলের সব মানুষই গুমরা, পথভ্রষ্ট, জাহান্নামী, ইল্লা ওয়াহিদা। কিন্তু একটা দল হবে শুদ্ধ রাস্তা, হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা। এই দলটা জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। রাসূল পাক বলেন, আমার উম্মতের 73 দল হবে, আর এই 73 দল সব মুসলমান, হিন্দু না। আসামিয়া, বাঙালি, মারোয়ারি, জৈন, খ্রিস্টান, বুদ্ধরা সব মুসলমান। এই 73 দল মুসলমান সব কোরআন মানবো, হাদিস মানবো, আল্লাহ মানবো, রসুল মানবো, মসজিদ মাদ্রাসা সব বিশ্বাস করবো, নামাজ পড়বো, হজ করবো, যাকাত দিব, তাবলীগ করবো, জিকির করবো, খতম করবো, দাড়ি রাখবো, চুল রাখবো, মেয়ে লোক আপনার পর্দা থাকবো, সবকিছু করবো। নবীজি বলছেন, আমার ভাষা নেবেন, নবীজি বলছেন কুল্লুহা ফিন্নার। এই 73 দলের মধ্যে 72 দল মুসলমান পথভ্রষ্ট, জাহান্নামী। এক দল যাইব জান্নাত। ফেসলা জেনি। এখন এই 73 দলের মধ্যে 72 দল কোন লোক, কারা পথভ্রষ্ট, কে জাহান্নামী, আমরা তো চিনতাম না। আবার সবচেয়ে আচরিত হইল, এই 72 দল মুসলমান 6 তার ঈমান রাখে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়া বা'স বা'দাল মাউত। এর 7 লাইনের ঈমান আছে, সংক্ষিপ্ত করে 6 লাইন হয়। এই 7 লাইনের ঈমান যারা আছে এদেরকে মুসলমান বলা হয়। এখন 72 দলের মুসলমান যদি পথভ্রষ্ট, জাহান্নামী, এরাও এই 7 কথার উপর ঈমান আনছে, আনিয়া এরা মুসলমান হয়ে গেছে। আর যে দল জান্নাতে যাইব, এরাও এই 7 কথার উপর ঈমান আনছে, ঈমান আনিয়া জান্নাতে যাইব। এখন প্রশ্ন হইল যে 7 কথার উপরে ঈমান আনছে 72 দলে, ঈমান আনিয়া মুসলমান হয়ে গেছে। আবার রাসূল বলছেন এগুলো জাহান্নামে যাবে। তা জাহান্নামে যাবে কোন দোষে? দোষটা তো থাকতে লাগবে না? ঈমান আনছে এই 7 কথার উপরে, হয়ে গেল মুসলমান।
আবার এই 72 দল মুসলমান আবার জাহান্নামী নবীদের মুখে ডেকে আসো কোন দোষে? প্রশ্ন একটা হয় কিনা? প্রশ্ন মনে রাখবেন। আবার যে দল জান্নাতি এরাও এই 7 কতর পরিমাণে মুসলমান হয়ে গেছে, আবার এগুলো জান্নাতি কোন গুণে? 72 দল মুসলমান এরাও 7 কতর ইমান আনছে, ইমান আনা পরে মুসলমান আবার জাহান্নামী, দোষ একটা আছে না নাই? আবার যে দল জান্নাতি এরাও এই 7 কতর ইমান আনছে, আনার পরে জান্নাতি। তা বোঝা গেল 73 দল মুসলমানের কলিমা একটাই। 73 দল মুসলমান কলিমা একটাই, আবার 72 দল জাহান্নামা, এক দল জান্নাতি। এখন 72 দল কেন জাহান্নামে, দোষটা কি একটা প্রশ্ন, আর এক দল জান্নাতি গুণটা কি আর একটা প্রশ্ন। কথা বুঝাইতে পারছি ভাই? বুঝছেন? এটা সবার লেগে জরুরি, আলিম অনা আলিম শিক্ষিত সবের লেগে। কলিমা সবেই পড়ছে, এই কলিমা পড়ার 72 দল জাহান্নামী, আর এই কলিমা পড়ার একদল জান্নাতি। পেশটা কি? পেশটা বাঙালি দরকার আছে না নাই? বাঙাল লাগবে। হ্যাঁ ভাই, এই কথা বোঝার পরেই এই তবলিগ কথাটা বোঝায়, সুন্দর করে বোঝায় পড়ে। এই যে 72 দল, একটা তো হিন্দু না, সব মুসলমান। আমরা দেশও আছে, আসাম আছে, নগর আছে, ভারত আছে, দুনিয়াতে আছে, সারা পৃথিবীতে আছে 72 দলের মুসলমান। দুষ্ট হইল এই যে 7 কথার ইমান যে আনলো, ইমান শিখছে কোথেকে, কোন জায়গা থেকে শিখছে? আনছে তো ইমান ঠিকই, ইমান লইছে, কোন জায়গা থেকে শিক্ষা ইমান আনছে? এই 72 দলের মুসলমান ইমান আনছে নিজের মনে, ইমান আনছে আর ইমান গ্রহণ করছে নিজের মনের থেকে, কল্পনা করিয়া। এই 72 দলের মুসলমান 7 কথার উপরে ইমান আনছে, আল্লাহর উপরে, নবীর উপরে, ফিরিস্তার উপরে, আসমানি কিতাবের উপরে, তকদিরের উপরে, আপনার মৃত্যুর উপর, দ্বিতীয়বার জন্মের উপরে, কিয়ামতের উপরে। এই ইমান তো ঠিকই আনছে, ইমানটা শিখছে কোথেকে? এই 72 দলে শিখছে মন গড়া, নিজের মনের কোণা থেকে শিখছে, কল্পনা করে শিখছে। নিজের মনে একটা কইছে, বাস এইটাই শুদ্ধ, আর লইয়া বসছে ইমান। আর 73 দল যারা জান্নাতি দল, এই দলে ইমান শিখছে 2 জায়গা থেকে। কয় জায়গা থেকে? 2 জায়গা থেকে। এখন আমি প্রশ্ন করি, 72 দল যে মুসলমান, এরা ইমান শিখছে কই থেকে? ইমান তো 7 কথা আনছে, আল্লাহ, রসুল, আল্লাহর উপরে, রসুলের, ফেরেশতার উপরে, আসমানি কিতাবের উপরে, কিয়ামতের উপরে, তকদিরের উপরে, মৃত্যুর উপর, পুনর্জীবনের উপরে ইমান তো হয়ে গেছে। ইমানটা লইছে করতে হিংসকার থেকে। এই হিংসে নিজের কল্পনা, নিজের ব্রেন, নিজের আকল, নিজের মনের থেকে মন গড়া ইমান। কি? মন গড়া ইমান। এখন আপনারা প্রশ্ন করবেন, যদি এটা মন গড়া ইমান, সহি ইমান পাওয়া যায় কই? সহি ইমান পাওয়া যায় কোরআন এবং হাদিস। কই পাওয়া যায়? কোরআন এবং হাদিস। এখন এই যে 7 লাইনের ইমান, কোরআনও আছে 30 পারা, একদম আল্লাহ ছড়াইয়া দিছে, এক জায়গা দিছে না। এই কথাটা আপনারা পারবেন না, আলিমরা বার করতে পারবো? জোরে কইবেন, আলিমরা লাগবো। এইভাবে বুখারী শরীফ 30 পারা আছে কোরআন শরীফের মধ্যে, 30 পারার ভিতরে 7টা ইমান আওলায় দিছে ইমাম বুখারী। এখন এই হাদিস থেকে ইমান বার করতে তো লাগবো। এই বার করবো কে? পুখ্ত আলিমরা লাগবো। তো আপনারা মতো জনগণের আসানিন আর সহজের লাগি আমরা বড় বড় মুরব্বী ওলামারা কোরআন থেকে 7 লাইনের ইমান বার করেছি, হাদিস থেকে 7 লাইনের ইমান বার করে কায়দার মধ্যে জমা করে দিছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত
এই 7 লাইনের ঈমান হাদিস এবং কোরআন থেকে বিজ্ঞ ওলামারা একটা কাতারের মধ্যে লয়েছে, এক লাইনে না কায়দা দিচ্ছে। সুবহানাল্লাহ। এখন এই ঈমানগুলি যারা বড় বড় আলিমরা কোরআন হাদিস পড়ে পাইছে, এখন জনগণ আর শুরু শুরু নাবালিক বাচ্চা নাচ দেহিঙ্গাল বলে এরাও এই 7 লাইন ঈমান মুখতে পেরেছে। ওলামারা সহজ করছে না কঠিন করছে? এখন হাদিস কোরআনও পাওয়া যায়। এইটারই নবীজি কইছেন, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চিনব কি করে এরা 72 দলের মানুষ, জাহান্নামী মানুষ, গুমরা পথভ্রষ্ট মানুষ, ভুলের মানুষ, আর এটা জান্নাতের শুদ্ধ, চিনব কি, লক্ষণ কি? বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। কিয়ামত পর্যন্ত নবী ফর্মুলা দিতে হয়ে গেছে, ভালো করে বুঝবেন নাই। কিয়ামত পর্যন্ত নবী যে ফর্মুলার কানুন বাতায় গেছেন, আমি যে রাস্তাতে আছি, আমার সাহাবারা যে রাস্তাতে আছে, এই রাস্তা যে থাকবে, অর্থাৎ আমার সুন্নত। এই 7 লাইনের ঈমান বাজার নবীর সুন্নতের মধ্যে আর সাহাবারা জামাতের মধ্যে। যারা নবীর থেকে ঈমান শিখছে, কল্পনা করে না, মন করে না, ব্রেন থেকে না, আর সাহাবারা দেখে দেখে যারা ঈমান শিখছে, হেরার ঈমান এবং শুদ্ধ। আর যারা এই 7 লাইনের ঈমান আনছে, কিন্তু ঈমানটা তার মতে বানায় লইছে। কার মতে? নিজের মতে বানায় লইছে। আর যে তোর নিজের মতে বানাইছে না, নবীর মতে বানাইছে, সাহাবার মতে বানাইছে, হের ঈমান হইল শুদ্ধ ঈমান। মানে ঈমান তো আনছে সবই একমতে। এখন ঈমান কেউ বানাইছে নিজের মনের থেকে, আর কেউ বানাইছে নবী এবং সাহাবার থেকে। এখন নবী এবং সাহাবার থেকে যারা ঈমান বানাইছে, এরা কো আহলুস সুন্নাতি ওয়াল জামাত। কি কয়? জোরে কোন আমার লগে আগে দেখাম, এই শব্দের আগে বারবার আমি উচ্চারণ করব। ডাইরেক্ট নবীর জিন্দেগি থেকে যারা ঈমান লইছে, আর সাহাবারা জীবনের থেকে যে ঈমান লইছে, শিখছে, শিক্ষা বিশ্বাসও করছে, এরা কো আহলুস সুন্নতি। সুন্নত মানে নবীর সুন্নত, সুন্নত ওয়ালা, ওয়াল জামাতি, সাহাবার জামাত ওয়ালা। নবীর জীবন অর্থাৎ সুন্নত থেকে ঈমান লইছে, আর সাহাবার জামাত থেকে ঈমান লইছে। তিসরা কোন জায়গা থেকে ঈমান লইছে না। এরা হলো জান্নাতে। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে সুবহানাল্লাহ। এরাই হাক্কানি দল, এরাই শুদ্ধ দল, এরাই জান্নাতি দল, এরাই সহি দল, এরাই হলো হকপন্থী দল। আর যারা 7 লাইনের ঈমান আনছে, ঠিক ঈমান লই ব্রেনের থেকে, ব্রেনের থেকে, মনের থেকে লইলে কোন কিতাব লাগে? মনে দেবা এসে এইভাবেই কইছে। অন্তে একটা মিসাল দিলে বুঝবেন, মিসাল দিলে বুঝবেন। এই যে মুকিবুর রহমান আজহারি 70 রঞ্জন বরারের ডাউন দিল, খুব ওয়াস্টস করাইতেছে আমরা মানুষের। এরা তো পাক্কা সাথে মুসলমান, আশিক রসুল, কিন্তু তাদের বিশ্বাস হইল আল্লাহ যা জানেন নবী তাই জানেন। আল্লাহ যা করতে পারেন নবী তাই করতে পারে। আল্লাহর যতটুকু ক্ষমতা নবীর ততটুকু ক্ষমতা। আর নবীর ওয়ারিস যারা উলামা, নবী যা জানেন ওয়ারিস উলামারা তাই জানে। নবীর যা তাকত, পীর সাহেবরা হে তাকতে সব সমান করে ফেলছে। এই পীর সাহেবরা আলিমরা হাইলাইট করতে করতে নবী বন্ধ পৌঁছেছে, আর নবীরে পজিশন দিতে আল্লাহ বন্ধ পৌঁছে গেছে। এখন এই যে নবীর প্রতি ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি, এই ঈমানটা সাহাবা থেকে লইলো, নবীর থেকে লইলো না তার মনের থেকে লইছে? মনের থেকে লইছে। আলিম যতই বড় হোক, দরবেশ যতই বড় হোক, নবীর সমান না। নবী যতই বড় হোক, আল্লাহ সমান না। আমরা যারা আল্লাহর নবীর থেকে ঈমান লইছি, আমরা স্তর স্তর কায়েম করি। ওলামা, এই সমস্ত পৃথিবীর ওলামা একত্রিত হইলে নবীর না হাতের না পায়ের কেনে বলে সমান হইতে পারে না। নবী তার আলিম বহুত উঁচা, কিন্তু নবীর সমান না।
নবী বহুত উঁচা, কিন্তু আল্লাহ সমান না, আল্লাহর তো কোনো সীমাই নাই। এখন আমরা সীমা দিছি না নাই, আলিমদের এক সীমা, নবীর এক সীমা, আল্লাহর সীমা ছাড়া। কিন্তু হেরাও মুসলমান, তারা সীমা উঠে দেয়, সব লাভ করেছে। বান ফানি আইলে কোনটা পুষ্করণী, কোনটা আপনার রাস্তা, আর কোনটা খেত দেখা যা, সব সমান হয়ে যা। বান বান লাভ করছে, এটা তো আমরা দেশে আছে। এই 72 দলের মধ্যে এর একদল হয়ে গেছে। এরা 72 দলের একদল, এরা ইমান শুদ্ধ না, নবীরে আল্লাহর সমান মানে আছে। কথা বুঝাইছে? আল্লাহ একমাত্র তাম জগতের সবকিছু জানেন, দেখেন, কেউ দেখে না। এরা কয় আল্লাহ যে পরিমাণ দেখেন, নবী সেই পরিমাণে দেখেন। এক দলে বন্ডরে কয় আমরা পীর সাহেব কি করতেছি না করতেছি, খাইতেছি, পীর সাহেব দেখে। এটা দেশ, আমাদের দেশের মানুষ আছে না নাই? এখন এই যে 72 দলের একদল হেরাও, মিসাল দিলাম আর কি। এদের আমার বুজুর্গর ভাইও, আমি বলছিলাম যে 73 দল মুসলমান বর্তমান জগৎ আছে, ভবিষ্যতেও থাকবো। এর মধ্যে এই 73 দল দৈরী মুসলমান, সব নামাজ রোজা কোরআন হাদিস মানবো। এর মধ্যে কয় দল পথভ্রষ্ট? জোরে কোন? আর কয় দল হেদায়েত? কয় দল জাহান্নামী? জোরে কোন? যে 2 দল। আর কয় দল জান্নাতি? এই ঘোষণা আমি দিতেছি। কে দিছে? আল্লাহ দিছেন না নবীজি দেখেছেন? নবীজি দেখেছেন। এখন বোঝা গেল এই যে আহলুস সুন্নতে ওয়াল জামাতে, যে নবীর সুন্নত থেকে যারা ঈমান লইছে, দ্বীন শিখছে, এবং সাহাবাত থেকে যারা দ্বীন শিখছে, এরা এক জান্নাতি দল। এই আহলুস সুন্নত ওয়াল জামাতের যে সীমা, এই সীমাতে যদি কেউ হারিয়ে যায়, তারা কি কইবেন? গুমরাহ কইবেন না শুদ্ধ কইবেন? কথা বুঝছেন? ভালো, একটু ভালো করে বুঝেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যারা দ্বীন শিখছে, সাহাবার থেকে যারা দ্বীন শিখছে, এরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই জামাত আরম্ভ হয়েছে আবু বকর সিদ্দিক থেকে লইয়া আজকের দিনে আছে কয় তারিখ? 12 তারিখ পর্যন্ত সারা পৃথিবীর মুসলমান যারা এই নীতিতে আছে, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের নীতি যারা ছেড়ে দিছে বা অর্ধেক ছাড়ছে, অর্ধেক রয়ে গেছে, আমরা কোনছে মানুষ শুদ্ধ না ভুলো? কথা বুঝছেন না? আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা আছে, এরা কি শুদ্ধ না ভুলো? জোরে কোন? শুদ্ধ কি বলবেন? 10% না 100%? 100%। যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই দলের থেকে সম্পূর্ণ সরে গেছে বা আংশিক সরছে, তো ওনারা কি শুদ্ধ রাস্তা না ভুল রাস্তা? এই কথাটা বুঝছেন ভালো করে? ভালো করে বুঝছেন ভাই? ভালো করে বুঝছেন? বর্তমান দিল্লি মরকজের নিজামুদ্দিনের যিনি বিশ্ব আমির নিজেকে ঘোষণা করলেন, মাওলানা সাদ সাহেব, ওনার সম্পর্কে দারুল উলুম দেওবন্দে ফতোয়া দিয়েছে, উনি আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে যথেষ্ট সরে গেছেন। কত আগে আপনারা তো ফতোয়া দিয়েছেন, ফয়সালা কিন্তু আপনারা করতে, আমি করতেছি না, যে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে যারা সরে যায় তারা ভুল রাস্তা। কথাটা বুঝছেন সবই? তো মাওলানা সাদ সাহেব আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে সম্পূর্ণ সরছে না, যথেষ্ট সরে গেছেন। অন কি উনি শুদ্ধ তো রয়েছে না ভুল রয়েছে? যদি সন্দেহ তাহলে আসতে গুঞ্জে, আর বিশ্বাস জোরে গুঞ্জে। যদি মাওলানা সাদ সাহেব আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে যথেষ্ট সরে গেছেন, ফতোয়া দিয়েছেন কে? দারুল উলুম দেওবন্দে। উনি কেন শুদ্ধ রাস্তা রয়েছেন না ভুল রাস্তা গেছেন? এই কথা সন্দেহ আছে? আসতে করতেছেন খেতে বিচার পেশে করি না কে? আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে যারা সরিয়া জায়গা সম্পূর্ণ বা অর্ধেক বা আংশিক, ওনার কি শুদ্ধ রাস্তা তো ভুল রাস্তা? এই কথা কইতে সরব পান কি? আমি ডরেন নাকি? ধরেন না? যদি মাওলানা সাদ সাহেব এই যে আমি যে হাদিসটা বর্ণনা, এই মতে দেওবন্দে ফতোয়া যথেষ্ট উনি সরে গেছেন, উনি হলো ভুলনের শুদ্ধ। এখন ভুলনের শুদ্ধ, উনি ভুলের মধ্যে আছেন। এই ভুল মানুষের লগে যারা চলবো, তারা শুদ্ধ না ভুল?
কথা বোঝাইছে? বাস 2 মিনিটের মতো কথা বোঝাই দিচ্ছে। এই ভুল রাস্তা যারা চলতেছে, দারুল দেওবন্দ বলছে মৌলানা সাদ সাহেব যে রাস্তাটা ধরছে, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতে আজকে 1446 বছর হয়ে গেছে নবীর হিজরতের। এই 1446 বছর ধরে সমস্ত পৃথিবীর মুসলমানদের রাস্তা, এই রাস্তা থেকে উনি ফারমি করছেন, এই রাস্তা থেকে সরে গেছেন যথেষ্ট। এখন কি এই রাস্তাকে যে স্বর্গের নামাজ পড়ে, উনি কি স্বর্গের নামাজ? তো উনি এই 1446 বছর হলো আহলুস সুন্নাত জামাতের বয়স, এই রাস্তা থেকে উনি সরে গেছেন যথেষ্ট। আর যে রাস্তা যাইতেছেন এরা বলছেন নিঃসন্দেহ গুমরাহের রাস্তা, নিঃসন্দেহ গুমরাহের রাস্তা। কথা বুঝাইছে? এই যে একটা ফতোয়া, এটা দারুল দেওবন্দের ফতোয়া। দেখেন, এটা আমাদের দেখেন দূরে থেকে দেখা যায় না, শিল মারা দেখছেন? শিল মারা আছে যে, এটা বড় শিল ছোট শিল, 12 জন দারুল দেওবন্দের বিজ্ঞ মুফতি মুহাদ্দিস আরশাদ বদরি সব সহ সহি করে দিয়েছেন। ওই সহি করে কইতেছেন যে মৌলানা কইতেছেন যে জমহুর আহলুস সুন্নাত और जमात के रास्ते से हटते जा रहे हैं। हिंदी तो बुझें तो सभी जी जी আহলুস সুন্নাত और जमात के रास्ते से हटते जा रहे हैं। की अर्थ কোন চাই? हाँ, जो बेलाशुबा गुमराही का रास्ता है, निसंदेह যে গুমরাহির রাস্তা। ঠিক আছে? এখন আমরা এই রাস্তা যাইতেছেন, গিয়া জুড়ে বাজারও যাবেন, বাড়িতে বাড়িতে কই যাবেন? জুড়ে বাজারও। এই রাস্তা দিয়ে আপনার শেষ সীমা কোনটা? জুড়ে কই? জুড়ে বাজার। আবার দক্ষিণ দিকে যাইতেছেন, শেষ সীমা কোন বাজার? এই যে এই রাস্তাটা তারাবাড়ি। আপনি যদি এইভাবে যান, শেষ সীমা কই পাইবেন কি আপনার? জুড়ে বাজার। আর দক্ষিণ বা গেলে তারাবাড়ি বাজার। সীমা তো একটা পাইবেন তো আপনি, সীমা পাইবেন না নাই? তো মৌলানা সাদ সাহেব কইতেছেন উনি গুমরাহের রাস্তা, তো গুমরাহের রাস্তা চলে তো লাস্ট সীমা একটা পাইবেন নাই। এই সীমার নাম কি? আরে ভাই, আপনারা যাইবেন তারাবাড়ি, বাড়িতে নিয়ত করেছেন, আপনার শেষ সীমা কোনটা? এই রাস্তা শেষ সীমা তারাবাড়ি বাজার, আর এই রাস্তা শেষ সীমা জুড়ে বাজার। সীমা একটা পাইছেন তো? মৌলানা সাদ সাহেব লিখছে গুমরাহির রাস্তা চলতেছে যাইতেছে। তো আপনি যদি শেষ সীমা জুড়ে পাইছেন, তা সাদ সাহেবের শেষ সীমাটা পালন করে নাই। গুমরাহির রাস্তা চলে শেষ সীমাকে জান্নাত দেব? জোরে করুন। আমি একবারে আপনারা বলতেছেন, ফতোয়া কিন্তু আপনারা করতেছেন, ফয়সালা তো আপনারাই করতেছেন না। এই গুমরাহির শেষ সীমা কই? জাহান্নাম। মনে রাখবেন, এখন উনি তওবা যদি না করে, এইভাবেই চলে যদি, এই ফতোয়া আমাদের শেষ পরিণাম ওনার ভালো না। এখন উনার পিছনে আমরা সরল সহজে বাইরে চলবো, কাজ করবো, উনারা কই যাইব? ইমাম যদি আগে যায়, তো মুক্তদিরে কই যায়? কোন মুক্তদি ইমামের আগে যায় না। ইমাম রুকু করে দেহাদের সব মুক্তদির উপর যায়। ইমাম সৈয়দ গেলে সব মুক্তদি সৈয়দ যায়। ইমাম খারের সখারে যায়, যেদিকে ইমাম এদিকে মুক্তদি। তা আমরা তবলিগের ইমাম হলো সাদ, উনি চলতেছে গুমরাহের রাস্তা। তো ওনার পিছনে যারা দাওয়াতের কাজ করে, উনি কি শুদ্ধ রাস্তা তো ভুল রাস্তা? এই কথাই বুঝাবে চাইতেছি রে ভাই, এই কথাই বুঝাবে চাইতেছি। এরপরে এখন আপনারা প্রশ্ন করবো উনি কি ভুল করলো। একটা প্রশ্ন আপনারা করবেন, কি ভুল করলো যে ভুলের কারণে গুমরাহের রাস্তা হয়ে গেছে। এই যে 72 দলের আমি যে কথা বলছিলাম, আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা আমরা জান্নাতে যাবার হেদায়েত থাকার দল, এই দল থেকে সরলে গ্রুপ 72 দল, 72 দলের দল। আর এই দল থাকা পর্যন্ত ইনশাআল্লাহ জান্নাতি দল। এইটাই হলো আপনার মেইন ফর্মুলা। এখন উনি কি ভুল করছে? মৌলানা সাদ সাহেবের জীবনের মধ্যে 3 ধরনের ভুল আছে। কয় ধরনের ভুল?
কোটি ভুল আছে, আপনি বিশ্বাস করলে আপনার ইমান দেব, এই মধ্যে যে বিশ্বাস তার ইমান দেব। কতগুলি ভুল আছে, এই ভুলগুলি যদি মান্য লয় আর ভুল মতে যদি ওনার লগে চলে, তো উনিও গুমরা, এই লোকটা গুমরা। আর কিছু ভুল আছে যেগুলি ভুল করলে পাপ হইব, ইমান থেকে খারিজ হইতে গুমরা হইতে, কিন্তু পাপ হইব। এই তিন প্রকারের আছে। এক প্রকারের ভুল আছে, এটা বিশ্বাস করে, যে বিশ্বাস করে তার ইমান যাইব। উদাহরণস্বরূপ আমরা মনে সাহেব বলছেন নবীগঞ্জের জিন্দিগিটা উপস্থাপন করছেন রাইতের সামনে। নবীরা কিভাবে করছেন কথা বুঝবেন। প্রথম তো নবী কাকে বলা হয়? নবী বলা হয় আল্লাহ মানুষের হেদায়েতের জন্য যে বান্দাকে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠাইছেন, ওই ব্যক্তিকে নবী বলা হয়। নবীর জীবনের একটা উসুল আছে, কানুন আছে, তারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো গুনাহ করে না, আজীবন গুনাহ মুক্ত। নবীরা কি আজীবন গুনাহ মুক্ত, তাদের জীবনে ছোট গুনাহ নাই, বড় গুনাহ নাই। নবীরা দোষ মুক্ত, তাদের জীবনে কোনো দোষ নাই, তাদের জীবনে কোনো নাফরমানি নাই। গতিকে যখন জীবনে নাফরমানি নাই, গুনাহ নাই, এমন নবীদের যদি কেউ সমালোচনা করে, তা আপনার মতে এই সমালোচনা করা ভুল হইব না শুদ্ধ হইব? ভুল হইব। ভুল হওয়ার পরে নবীরা ভুল ধরলে এই মানুষের শুদ্ধ রাখার তো ভুল রাখার কাছে গিয়া, জি নবীরা ভুল ধরলে, এই ভুল ধরলে যে ধরব হে শুদ্ধ না ভুলো ভুলো। মনে সাসারের 7 জন নবীর নাম ধরে ধরে ভুল ধরছে। তারে আমি 1-2 জন নবীর ভুলটা বলতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর ইঙ্গিতে, ইশারা, হুকুমে 9 জন বরঞ্চ 11 জন বিবাহ করছিলেন। 11 জন বিবাহ করছিলেন। এখন বিবাহের আগে আগে তখন বহুত মানুষের দিলের মধ্যে নবী, একজন নবী, ওনার তো কত বিবাহ করুন আছে, উম্মত একজন নবী তো কত বিবাহ করলেন, কেন করলেন, বা কি কথা, একটা মানে প্রশ্ন মনে মনে ভিতরে আসে। আমার ভাই মনে রাখবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে আল্লাহ পাক 40 জন বেহেশতি যুবকের যৌবনের পুরুষত্ব সত্য আমাকে দান করছেন। নবীর শরীরে 24 ঘন্টা আপনার 40 জন বেহেশতি পুরুষের যৌবন শক্তি থাকতো। কতজন পুরুষের? জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাদিসের রাসূল বলছেন দুনিয়ার রূপ ছাড়া একদম ইয়ং পাকা পুখতা 100 জন যুবকের যৎকানি পুরুষত্ব শক্তি এক বেহেশতের তো শক্তি হইব। দুনিয়ার একদম তাগড়া নওজোয়ান 100 আর বেহেশতি 100 সমান। তো নবীর শরীরে কয়জন বেহেশতি শক্তি আছে? 40 জন। তো দুনিয়ার হিসাবে জান্নাতের এক বেহেশতির দুনিয়ার কতজন হয়? 100 জন। 100 জন। তো 40 জনে কয় হাজার হয়? এই বর্তমান যারা কোন রূপ কায়লা নাই, বেমার টেমা নাই, একদম তাগড়া নিরোগী 4000 যুবকের যৌবন শক্তি নবীর শরীরে 24 ঘন্টায় থাকতো। সুবহানাল্লাহ। একজন বিয়া করলে 4000 কয়জন নারীর দরকার? 4000। নবী কয়জন করছিলেন? 11 জন। আপনার ইনসাফের সাথে বললেন বেশি হয়েছে না কম হয়েছে? কিরকম? এরপরে নবীর জীবন আল্লাহর কসম নারী লিপ্সার কোন দাগ নাই। আমরা এই নগর জেলা যদি 4000 মেয়ে রাখার যুবক, হিন্দু কি মুসলিম, আল্লাহ দেয়া দিত কি করতো তো বাটারে করে। হ্যাঁ, এক পুরুষের পুরুষত্ব লইয়ে কত জেলফাস খাটতেছে, 4000 মেয়ে রাখার ক্ষমতা আল্লাহ দেয়া দিত কি হইতো অবস্থা করে। এই হিসাবে নবীর শরীর 4000 পুরুষের পুরুষত্ব শক্তি সবসময় থাকতো। এরপরে নবীজি শাদী করছেন 11 জন। বেশি না কম? কম। গতিকে যদি কোনো আলোচনা হয়, যদি আমরা নবী
বিরুদ্ধে মুসলমানে করবে হিন্দু করো জবটা দিবেন। আচরিত হইবেন রে ভাই, নবী পাক 25 বছরের যুবক, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছরের এক মহিলা, এর আগে 2 স্বামীর ঘর করছেন। প্রথম স্বামীর থেকে 2 সন্তান, দ্বিতীয় স্বামীর থেকে 1 সন্তান, 3 সন্তানের মাতৃ। এই সমস্ত সন্তান সহ নবীজি গ্রহণ করছেন। আপনারা বলেন, আপনারা তো ফারিক হয়ে গেছেন, ফুলাফানের বাপ নানা দাদা হয়ে গেছেন। এরকম একজন মহিলা যার 2 স্বামীর ঘর করে ফেলছে, 3 সন্তানের মাতৃ, আর যে পুরুষের শরীরে 4000 নারী রাখার ক্ষমতা, সামখাইছে কতখানি কন্ট্রোল অভিযোগ করছে, কি পরিমাণ ধৈর্য ধরছেন। 25 বছর পর্যন্ত দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। এই জন্য বলতেছি, মনে রাখবেন, আমরা নবীর উপরে কোন সময় কথা কয় মানুষের বহু বিবাহ, এই জন্য তফসিল করতে আসছি। এসব তফসিলের মৌকা ছিল না। 25 বছর দ্বিতীয় শাদী করেন নাই। আরো তো নিয়ম মতো 3900 মেয়ের রাখার ক্ষমতা আছে। এক নারীর উপর কন্ট্রোল করতে 25 বছর। এমন কন্ট্রোল করা মানুষ আছে জগত? উনার খাদিজার ইন্তেকালের পরে আয়েশা সিদ্দিকার শাদী করছেন 6 বছরের মেয়ে। কয় বছর? 6 বছরের সাবালক নাবালক, হুদা নাবালক। আর নাবালকের লগে ঘর সংসার করা মানে স্বামী স্ত্রীর মেলামেশা হারাম, জায়েজ না। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাবালক হয়েছেন 9 বছরে। এই 9 বছরের নবীর লগে এরপরে গিয়ে মিলছেন। 3 বছর তো বিবি নেই, নবী থাকলেও তো নাই। আছে কোন মাইকালালে জগত এরকম শব্দ তারপরে দাগ সারা জিন্দি কাটানি আছে? নবীদের লাইফের নারী কেলেঙ্কারি নাই। এইভাবে জীবনের শেষান্তে এই আল্লাহর হুকুমে যেখানে ইসলামের ফায়দা বহুত মুসলমান হবে, শাদী করছেন। আর শাদী যে করছেন, আগের জমানায় এই জুড়ে বাজার খাটোয়ালে বাজারের মতো খালি দোকান আছিল না। সফরে গেলে 10 দিনের সফর, 10 দিনের খানা পেনার সঙ্গে নিয়ে যেতেন। 20 দিনের সফর অনুমনকে নিয়ে যেতেন। এইভাবে সফর করছেন। খয়বরের যুদ্ধ থেকে ফারিক হয়েছেন। আর সফিয়া নামে একজন আখতাব ইহুদির এক সর্দারের মেয়ে গ্রেফতার, কয়েদি হয়ে আইছে। আর মাত্র 3-4 দিন আছে মদিনা পৌঁছবেন। এই সময় আল্লাহ তরফ থেকে হুকুম, এই সফিয়ারে আজাদ করেন, শাদী করে। আর নবীজি শাদী করেন রাস্তার মধ্যে, 3 দিন রইলেন ক্ষমা বানাইয়া। এখন শাদীর উপরে নবীজি কইলেন, শাদীর তো অলিমা সুন্নত, তা কার হাতে কি আছে নিয়ে আসো। বলে, হুজুর আমরা তোর সফর বাড়ির যাইতে আছি, নাই কিছু, সব তো খাই শেষ করছি, বাট যাই আছে তাই আনো, সুন্নত আদায় করি। পরে কি হল, সামান্য যে ভাজা বুটের গোড়া যারা ছাত্তু কই, কেউ কি ছাত্তু, কেউ একটা খেজুর, আর এই বলে আপনার একটা পনির, একটা খিচুড়ি মতো বানাইয়া 1-1.5 কেজি মান হবে, 7-8 জন সাহাবিকে দেওয়া দেখ রাস্তাতে খাওয়াই দিতে, বাস অলিমা শেষ। আরেকটা শাদী হইল হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির একটা পালক পুত্র ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিবাহ হয়ে গেল যায়েনবের, নবীজির চাচাতো বোন। কুরাইশ বংশের সুন্দরী মেয়ে। আর এই যায়েদ সাহাবী ছিলেন বিদেশি মানুষ, নবীজির পালক পুত্র। প্রথম গোলাম ছিল, পরে পালক পুত্র। মানে বিয়ারেটা মানছে না, খালি কাজকাল পরে আল্লাহর হুকুমে তালাক দিয়ে দিয়েছেন। এখন আল্লাহর ইচ্ছা হইল পালক পুত্র বউকে নবী শাদী করো। কিন্তু আরব জগতের মধ্যে এই কথা ছিল, নিজের পুত্রের বউরে শাদী করে যেন আইব মনে করত, পালক পুত্রের বউর শাদী করে আইব মনে করত। এই দেশের কথা মোতাবেক নবীজি একটা খুব টান পাইতেছেন, কিভাবে শাদী করি পুত্রের বউ। আসলে তো রক্তের পুত্রের বউ, এটা পালক পুত্রের বউ। আল্লাহ পাক নবীজির উজরটা বুঝছেন, বুঝে আয়াত নাযিল করেছেন, বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বিবাহ আমি যায়েনবের লগে আসমানও সম্পাদন করে দিলাম। বিবাহ হয়ে গেছে, আসমান বলে দিয়েছি, এখন স্বামী স্ত্রী হিসেবে বসবাস করেন। বুঝা কমছে না নাই? তখন আল্লাহর শুকরিয়া আদায় করবার লাগি নবী বাড়ি আর টাকা পয়সা কিছু আছে, গোশত আর রুটি দিয়া এই সাহাবারা কেন অলিমা করছেন। কিচ্ছা বুঝাইছে এইখানে মনে সাহাবিরা দোষ করছে। উনি কইতেছেন
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নবুয়তের যারা চরিত্র ছিল, আদর্শ, এই আদর্শ থেকে সরে গেছে। এক বিবির ক্ষেত্রে সত্তু পনির খেজুর দলিমা করলেন, আর এক বিবির ক্ষেত্রে গোশত রুটিদা করলেন। এটা তো ইনসাফ হয়েছে না? এই কথা আপনার একমত? এটা মান্য লইবেন? আরে বাবা, ক্ষেত্র দেখতে লাগবে, কোন ক্ষেত্রে বিবাহ হয়েছে, এটা কোন ক্ষেত্র হয়ে গেছে, ক্ষেত্র দেখতে লাগবো, পরিস্থিতি দেখতে লাগবো। এই নবীর দোষ ধরা পরে এখন সমস্ত ভারতের উলামা খেপে গেছে। মোল্লা সাহেব, আপনি কথা বলবেন, সামলাইয়ে কথা বলবেন জবান। নবীর দোষারোপ কোন দোষী মানুষকে আল্লাহ নবী বানায় না। নবীর চরিত্র এরকম নয়। কি বললেন? আপনার তওবা করতে লাগবো। আজকের দিন মোল্লা সাহেব তওবা করছে না। আপনারা যদি বিশ্বাস করেন যে নবী তার পরিবার লোকে বেইনসাফি করছে, আপনার ইমান থাকবো? এটা কলিমন্দির সলিমুদ্দিন ভাইছেন যে মুখ ব্যাপারী তার বউ দুটা, একটারে নির্বাসনে, একটারে দিয়েছে বনবাস, একটা স্বর্গে, একটা নর্গে। এটা আমরা মানুষে করে, নবীরা করতে পারে? এই বিশ্বাস করলে ইমান থাকবো না যাইব কোন? এই এরকম আরো 6-7 জন নবীর নাম ধরে ধরে কইছেন। এক জায়গায় কইছেন হিদায়াত আল্লাহর যদি হিদায়াত আল্লাহর হাতে থাকতো তো 1,24,000 পয়গম্বর পাঠাইতেন না আপনার দুনিয়ার মধ্যে। হেদায়েত হইল দাওয়াতের কামের লোকে যে তবলিগ করবে হেদায়েত পাইব। অথচ কোরআনে কইছে হেদায়েত আল্লাহর হাতে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। এই আয়াতের দ্বারা বোঝা গেল হেদায়েত একমাত্র আল্লাহর হাতে, কারো হাতে আল্লাহ হেদায়েত দেন নাই। मेहनत कर लो, अल्लाह हिदायत ना दी तो पारे। ये जो कथा है उनकी किताब लिखी, उन्होंने एक मौके पर कहा हिदायत अल्लाह के हाथ में नहीं, हिदायत अगर अल्लाह के हाथ में होती तो अल्लाह ताला नबियों को क्यों भेजता। এই কিতাবে লেখা আছে। এইভাবে যে আমি অলিমার কথাটা বলছিলাম, যে অলিমার কথাই কিতাবের মধ্যে লেখা আছে। আমি খালি রিডিংটা পড়ি। सारी शादियां ऐसी हैं सवाए जन्नत के शादी की, उसमें आपने गोश्त रोटी के इंतजाम किया। अल्लाह की शान के आपकी जो शादी आपके मामूल से हटी, तो उसी शादी में आपको अजियत हुई। এইভাবে এই যে আকীদা, এই আকীদা যদি কেউ রাখে, এই আকীদা রাখার লগে লগে তার ঈমান নষ্ট হয়ে যায়। এইভাবে উনি মাসলা মাসাইল বহুত বয়ান করছেন। কইছেন যারা শার্ট প্যান্ট পিনতে, টাইট শার্ট প্যান্ট, আল্লাহর কসম এদের নামাজ হবে না, নামাজ হবে না, খোদার কসম নামাজ হবে না, খোদার কসম নামাজ হবে না। এখন অথচ মাসলা আছে যারা শার্ট প্যান্ট, টাইট শার্ট প্যান্ট পিনতে নামাজ হয়ে যাবে কিন্তু সব কম পাবে, এই জন্য এদের সুন্নতে লেবাস না। এইভাবেই এক জায়গায় কইছেন যারা নামাজ পড়ে, কোরআনে কারীমের যে আয়াত সূরা পড়ে, এটার অর্থ জানা জরুরি। অর্থ না জানিয়ে যদি কেউ নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে, অর্থ না জানার গুনাহ হবে, সত্য গুনাহ। এই গুনাহটা তওবা ছাড়া আবার মাফ হয় না। অথচ মাসলা মাসাইল আছে যারা অর্থ না জানে, এর কোনো গুনাহ নাই, নামাজ হয়ে যাবে। এটা যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাসলা হইল, এই যে সুন্নাত জামাতে বলছিলাম আমি, নামাজ হয়ে যাবে চার মাযহাব মতে, হানফি, হাম্বলি, মালিকি, শাফিঈ মতে, কিন্তু উনি বলেন নামাজ হবে না। ঠিক তেমনি ভাবেই মানে আরেক কথা বলছেন, মসজিদ মাদ্রাসা যারা লেখাপড়া করায়, এই দরমহা লওয়া জায়েজ না, বিনা দরমহা পড়াও। যদি দরমহা কেউ লইল, বেশ্যা নারীর উপার্জনের চাইতে এই ইমামের উপার্জন আরো খারাপ। এমন আলিম বা ইমাম মুয়াজ্জিনের চাইতে আগে এই বেশ্যা নারী জান্নাতে যাইব। এই কথাটাও এই কিতাবে লিখছেন। এই যে মাসলা কইছেন, এই মাসলা চারো মযহব মতে ভুল। হানফি, হাম্বলি, মালিকি, শাফিঈ চারো মযহব মতে এই মাসলা ভুল। দারুল উলুম দেওবন্দ এর উপর ফতোয়া দিয়েছেন। ঠিক তেমনি বলছেন এই যে বড় বড় মোবাইল রাখে, এই মোবাইল সহ নামাজ পড়লে নামাজ হবে না, হবে না, হবে না।
যদি কোনো আলিমে বলেন মোবাইল নিয়ে নামাজ হবে, এটা গাধা গাধা গাধা। অথচ সারা পৃথিবীর উলামার একমত, মক্কা শরীফ মদিনা শরীফের ইমাম সাহেবের মত একমত, মোবাইল সহ নামাজ হবে, কিন্তু শর্ত হলো মোবাইলটা সাইলেন্ট করো, অফ করে নাও, যাতে তোমার আওয়াজের সাথীরে কষ্ট না দেয়। ঠিক তেমনি ভাবেই উনি বলেন এই যত দুনিয়া পীর আইছে, এই যত পীর কি করে গেছে, 3 ব্যক্তির মুরিদ করে না, ঠিক আছে, মাত্র 3 ব্যক্তির। আর দুনিয়া যত পীর গেছে কেহর মুরিদ আপনার পূর্ণ নেশ আধুরা। 3 ব্যক্তির মুরিদ ঠিক আছে। এক ব্যক্তি সৈয়দ জামিন শহীদ সাহ, 2 নম্বর মান ইলিয়াস সাহ, 3 নম্বর মান ইউসুফ সাহ। আর যত দুনিয়ার পীর আইছে, এই পীর ওনারা নিজের জানবাই গেছে, ইসলামের কোন খেদমত করে গেছে না। উনি এক জায়গায় মশওয়ারা দিছে যে স্কুল কলেজে ছাত্র নিজের খাইয়া পড়ে, নিজের থাকার ব্যবস্থা করে থাকে। এইভাবে মাদ্রাসা যারা লেখাপড়া করে, হাফিজিয়া হোক খারিজি হোক, এই ছাত্ররা নিজের খাইয়া পড়তো, নিজের থাকার ব্যবস্থা, রাইজের উপরে ভর দেয়া না। যে রাইজের উপরে ভর দেওয়া করে, ছাত্র কাচ্ছা আর এই শিক্ষক কাচ্ছা আধুরা। আর অর্ধ ছাত্র অর্ধ শিক্ষক কামিল দিনের খেদমত করতে পারে না। এই জন্য আমি মশওয়ারা দিলাম। উনি কইতেছেন, সাহেব কইতেছেন যে ধনী মানুষের জাগির রাখতে লাগে না, আর ধনী মানুষের হুস্টোর চান্দা দিতে লাগে না। এই ধনী মানুষের জাগির রাখকে হুস্টোর চান্দা দেয়, এই আলিমুল আমাদের পঙ্গু বানাইছে, আদুরা বানাইতেছে। যখন জাগির রাখতেন হুস্টোরও নাই, যারা দিন ধর্ম শিখবে তারা স্কুল ছাত্র নিজের খাইয়া পড়বো, নিজের থাকাতে আলিম মুক্ত হইব। এই পরামর্শ ভাই একটু বুকে হাত দিয়ে কন্ত দেয়। এমনি মাদ্রাসা ছাত্ররা পড়ে না, সব খালি স্কুলে পড়ে। এরপরে যদি জাগির উঠাইয়া দেওয়া হয়, বোর্ডিং যদি উঠাইয়া দেওয়া হয়, কইছে দিয়ে কয়জন ছাত্র পড়বো নিজের খাইয়া, কয়জন ছাত্র পড়বো? জানাজা পড়ে এবার আলিম পাইবেন না, মসজিদে ইমামতি করার ইমাম পাইবেন না, বিয়া করে এবার ইমাম পাইবেন না, যেটা শুরু করছে বর্তমান। এই জন্য সারা জগৎ জাঙ্গুর খাইয়া উঠছে। দারুল দেওবন্দে জাঙ্গুর খাইয়া ওনার উপরে এই আপনার এই গ্রামের 23 পৃষ্ঠা ফতোয়া দিচ্ছে। 23 পৃষ্ঠা ফতোয়া বলছে মৌলানা সাচের এরকম ভুল বক্তব্য হোনাও জায়েজ না, কথাও করা জায়েজ না। ওনার লগে তওবা না করা পর্যন্ত খালি তাবলীগই না, ধর্মের কোনো কাম করে জায়েজ না। সব ফতোয়া দিছে। আমাদের মেয়েদের কিছু আলিম উলামা ওনারা কয় এটাও দিনের কাম, হেটাও দিনের কাম। আমি ওই সমস্ত আলিমরা পায়ে ধরে বলছি, আপনারা ফতোয়াটা পড়েন। ফতোয়া না পড়ে ভুল বক্তব্য কেন দিবেন? আপনি আপনি বড় না দেওবন্দ বড়? আমরা 14 গোষ্ঠীর বড় দেওবন্দ, 14 গোষ্ঠীর বড় দেওবন্দ। যদি এইটাও শুদ্ধ হেটাও শুদ্ধ থাকতো, দেওবন্দে ফতোয়া কেন দিলেন? মৌলানা সাহেবের 6টা ফতোয়া আইছে, দেওবন্দ থেকে 2টা আইছে, কাশ্মীর থেকে 1টা আইছে, বাংলাদেশে 3টা আইছে। আমরা এই 14 তারিখে এই রূপহী থানার মসজিদে আসামের প্রায় 30টা জেলার ওলামারা রাখতেছে, আলিম ওলামা, একদম বাঁশখালী থেকে নিয়ে সুদূর একদম সাউথ সালমারা ধুবড়ি পর্যন্ত হাজার হাজার ওলামা আসবে ইনশাআল্লাহ। ভারতের মধ্যে সর্ববৃহৎ সিদ্ধান্ত হবে আগামী মঙ্গলবার 14 তারিখে। তার মুখ্য অতিথি হিসাবে কর্ণাটকের মৌলানা আকবর শরীফ সাহেব লাগারে 4-5 জন আসতেছেন। আমি একাই বলি না, আরো হাজার হাজার ওলামারা বলেন। অনেকে আসামের কোন জেলা বাদ থাকবে না, সমস্ত জেলা থেকে ওলামারা, মুফতিয়ানে কেরাম, দক্ষ দক্ষ ওলামা আসবেন ইনশাআল্লাহ। মঙ্গলবার আপনি সিদ্ধান্ত শুনতে পারবেন আসামের ওলামারা কি সিদ্ধান্ত নেন, কি সিদ্ধান্ত নেন, কোন যুক্তিতে আসামের ওলামারা এখন বলতে বলে এইটাও দিনের কাম, হেটাও দিনের কাম। এটা মানে কোনো সন্দেহ নাই, এটাও দিনের কাম, হেটাও দিনের কাম। কিন্তু দিনের কাম যে ইমামের তলে করতেছেন, ইমাম তো ভুল রাস্তা। এই দিনের কাজটা একজন ভুল ব্যক্তির পিছনে করে কি শুদ্ধ না ভুল? আপনারা ফতোয়া দেন।
জোরে কোন ভুল ব্যক্তির পিছনে এই দিনের সুন্দর কামটা করা ভুল না শুদ্ধ? ভুল। এই আওয়াজ দিতেছি আমরা ইনশাআল্লাহ। আসামের ওলামারা আগামী মঙ্গলবারে বৃহৎ সিদ্ধান্ত নেবেন। আল্লাহ যা ফয়সালা করে ওলামারা ফয়সালা করবেন। কি ফয়সালা করে আমি কিছু জানি না। আমি একা একা আওয়াজ দিতেছি। ইনশাআল্লাহ দেখবেন আগামী মঙ্গলবারে হাজার হাজার ওলামারা আওয়াজ দিবে। আপনার ঘরে বসে বসে ফেসবুকে টিভিতে পাইবেন, ফেসবুক পাইবেন। আল্লাহর দিন সহি রাস্তা, শুদ্ধ রাস্তা আসামের ওলামারা একত্রিত হয়ে আপনাকে বাতাইবেন ইনশাআল্লাহ। কিন্তু ওই জায়গা একমাত্র হক ওলামা যিনারা মুফতি সাহেবান, ওলামা হাফিজকারী, ওনাদেরকে আমরা দাওয়াত দিতেছি, আম জনগণের জন্য না। যেদের ফতোয়ার ব্যাপার, তো এটা ওয়াজ নসিহত না, ফতোয়ার ব্যাপার। ওলামারা বসে ফতোয়া দিবেন। আপনারা রাতের 10টা-11টার পরে ফতোয়া আপনার শুনতে পাবেন কি ফতোয়া ওলামারা দেয়। এই জন্য আমার বুজুর্গের ভাইও আপনাদেরকে আমি পরামর্শ দিতেছি, আপনারা এই দেশের, আমরা আসামের মানুষ, আমরা দেশের অধিক সংখ্যক ওলামা, আর এই দেশের সবচেয়ে বড় বড় ওলামা হুজাই মাদ্রাসা, জয়নগর মাদ্রাসা, বাসকান্দির মাদ্রাসা, পরমাইবেটি মাদ্রাসা থেকে আদি করিয়া বড় বড় মাদ্রাসার ওলামায়ে কেরাম আসবেন। ইনশাআল্লাহ ওনারা সিদ্ধান্ত নেবেন। ওই সিদ্ধান্ত আপনারা একমত থাকবেন ইনশাআল্লাহ। ওলামা সারিয়া কোনো দিকে যাইবেন না, গেলে 72 দল পড়বেন। আমার ভাই, আমি আলেফ বা তা থেকে ইফতা 16টা বছর করছি। এই 16 বছর পড়ার পরে আল্লাহ মশার মাথা পরিমাণ একটু জ্ঞান দিয়েছে, বুঝি। মশা পরিমাণও না, তার মাথা পরিমাণ 16 বছর পরে পরে। আর তুমি 3 চিল্লা 7 চিল্লা দিয়া কোনখানে মুক্তি সব হয়ে গেল। নিজের জানটাকে বাঁচাও জাহান্নাম থেকে, উম্মতের কেন হাসাইতেছ? এই বিপদে কেন পরিচালনা করো তুমি? আমি 16 বছর লেখাপড়া করে মশার সমান ইলম পাইছি না। মশার মাথা পরিমাণ, তোর ডর লাগে, ভয় লাগে। এই যে আপনার কথা কইতেছি, কিতাব সামনে লিয়ে কইতেছি, কোন কথা বলবে যে কিতাব দেখে দেখে ফট করে আপনি কই দেন। আর তোমার কাছে কিতাব না, 2 কিতাবের জিম্মেদার তুমি। কয় কিতাবে? ফাজাইলে আমাল মুনতাফাদি 2 কিতাবের জিম্মেদার। পয়রা ওটা পড়া যেন হুন্না, এ হুন্না জিম্মেদার আর পয়রা জিম্মেদার। এই দারুল উলুম দেওবন্দের মতো আসামের হাজার হাজার ওলামার লগে টক্কর দাও, তোমার জিন্দেগির আফসোস। নিজের জানলে খালি বাঁচাও জাহান্নাম থেকে। উম্মতের কেন রয়েছে বিপদে হাজার হাজার ওলামার বিরুদ্ধে। এই জন্য আপনাদের খেদমতে আমি 2 হাত অনুরোধ, জোর করে অনুরোধ করি, আপনারা যেহেতু আলিম না, আলিমের কথা মানেন, উম্মতের বিপদে পরিচালনা করুন না। নিজের জানলে খালি বাঁচান, নিজের জানলে খালি বাঁচান। এই উম্মতের বিপদে পরিচালনা করতে লাগে না। এই জন্য আমার বুজুর্গের ভাইও, আমরা ওলামার লগে থাকবো ইনশাআল্লাহ। আমরা দেওবন্দের লগে থাকবো ইনশাআল্লাহ। আসামের যত ওলামা আছেন, যেদিকে বেশি সংখ্যক ওলামা, ইনশাআল্লাহ 2 রাত আছে, আমরা কম পেয়ে যাবেন। সমস্ত জেলা থেকে সারা আসামের সবচেয়ে চন্দ্র সূর্যের মতো যারা বড় আলিম ভাবি ইনশাআল্লাহ দেখতে পাবেন। আপনাদের বাড়ি গেছে রূপই থানার মসজিদে দেখবেন ওলামারা কি কথা বলতেছেন, আসামবাসী কি আহ্বান জানান। ওনাদের আহ্বানে সাড়া দিলে আপনি জান্নাতে দল থাকবেন। যদি ওলামাইকের আহ্বানে সাড়া না দিলেন, অন্য রাস্তায় গেলেন, আশা করতে পারি না আপনি জান্নাতে দল থাকবেন না কোন দল থাকবেন। এই কতটুকু কথা বলিয়াই আপনাদের খেদমতে আমি বিনম্র অনুরোধ রাখিয়া আর মশওয়ারা দিয়া যে আপনারা দারুল উলুম দেওবন্দের লগে থাকেন, আসামের যারা বড় বড় ওলামা ওনাদের সঙ্গে থাকেন। আল্লাহ থাকার আপনাদের আমাদেরকে তৌফিক দান করুন। আর ওনাদের মতে দাওয়াতের কাজও করব, জিকিরের কাজও করব, ধর্মের যত কাম আছে আমাদের দেশের হক্কানি ওলামায়ে কেরামের পরামর্শ মোতাবেক করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকেও আপনাদের সবাইকে ইস্তেকামত নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।